আজকের ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমরা হেঁটে চলেছি কানাডার টরন্টো শহরের ডাউনটাউনের রাস্তা দিয়ে। এখন চললাম এখানকার সর্বোচ্চ টাওয়ার সিএন টাওয়ারে। পাশেই রয়েছে ইটন সেন্টার, এখানকার অন্যতম বড় মল। সব কিছু ঘোরার পর যদি হাতে সময় পাচ্ছে, তার পাশাপাশি যদি আবহাওয়াটা উপযুক্ত হয়, তাহলে এখানে যাওয়ার ইচ্ছা থাকলো। আপনারা তো এর আগের দিন ভিডিওতে দেখেছেনই কি সাংঘাতিক বৃষ্টি মাথায় আমরা ট্রেন থেকে নেমেছিলাম, তারপর হোটেল পৌঁছেছিলাম। অবশ্য যারা আমার আগের দিনের ভিডিও মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। সৌভাগ্যের বিষয় হলো এই মুহূর্তে বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু কি বোকামি করলাম জানেন, হোটেল থেকে ছাতা আনতেই ভুলে গেলাম। বাই চান্স যদি আবার বৃষ্টিটা শুরু হয় তাহলেই বিপদ। জানি না কি করে সবটা ঘুরবো। দেখা যাক, ভাগ্যে যা আছে তাই না হয় হবে। এই যে পরপর দেখছেন এই সাইকেলগুলো, এখানে যেগুলোকে বলা হয় বাইক, সব কিছুই ভাড়ার জন্য রাখা আছে। কম খরচে শহরের মধ্যে বা পাশাপাশি বিভিন্ন এরিয়াতে ঘোরার জন্য একটি উপযুক্ত বাহন। সাইকেলে কোনো জায়গায় গেলে জ্যামে আটকে পড়ার সম্ভাবনাও কম থাকে, আর তার পাশাপাশি খরচটাও তো সেইভাবে অতটা হয় না। পৌঁছে গেছি সিএন টাওয়ারের সামনেই, কিন্তু যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। সাংঘাতিক বৃষ্টি শুরু আবার। কোনো রকমের দৌড়ে দৌড়ে একটা দোকানের নিচে এসে দাঁড়িয়েছি, আর ওই যে দূরে সামনে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু ওইটুকুও যে পৌঁছাবো, হাতে ছাতা নেই, তাই পুরো ভিজে যাব আমরা। দেখি যদি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে, নাহলে বৃষ্টি মাথায় যেতে হবে। প্রায় 553 মিটার উচ্চ এই টাওয়ারটির দিকে তাকালে কেমন যেন মাথাটা ঘুরে যাচ্ছে। ভাবতেও অবাক লাগছে এই ওপরটাই আমরা যাব। লিফটের মাধ্যমে অবশ্য যাওয়ার ব্যবস্থা আছে, তাও এত উঁচুতে গিয়ে কেমন যে অনুভূতি হবে জানি না। তবে আপনারা পাশে থাকবেন, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকমের দৌড়ে বৃষ্টি মাথায় নিয়েই চলে এলাম ভেতরে। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে প্রায় ঘন্টাখানেক এমনি বৃষ্টি হবে। অতখানি কি সময় অপেক্ষা করা যায় বলুন? তাই কি আর করব, নিরুপায় হয়েই একরকম দৌড়ে আসা। সামনেই হচ্ছে ব্যাগের চেক ইন, সিকিউরিটি চেক ইন। সামনের ওই এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে কিভাবে ওপরে লিফটের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। এই সিকিউরিটি চেকের পরে ভেতরে গিয়ে টিকিট কেটে নিতে হবে। এখানে প্রতিটা টিকিটের প্রাইস মোটামুটি $45 থেকে $48, অর্থাৎ প্রায় 2400 থেকে 2500 টাকা মতো। বাচ্চাদের ক্ষেত্রে সে অ্যামাউন্ট অবশ্য কিছুটা কম। সিএন টাওয়ার প্রায় 553 মিটার উচ্চ হলেও বর্তমানে আমরা যাব 342 মিটার অবধি। তার উপরে 360 মিটার অবধি যাওয়ার ব্যবস্থা আছে, আর সেখানে একটি রিভলভিং রেস্টুরেন্টও আছে। কিন্তু আজকের বাইরের ওয়েদার ভীষণ খারাপ, চারিদিক ধোঁয়াশা, পুরো বৃষ্টি, তাই ভিউ ভালো হবে না বলে ওনারা কাউকেই অত উঁচুতে যাওয়ার জন্য টিকিট দিচ্ছেন না। 342 মিটার অবধি যাওয়ার জন্যই তো ওনারা টিকিট প্রোভাইড করছেন। আমরা যত দূর অবধি যাবো তো সেখানে গিয়েও যে ভালো করে দেখতে পাবো তারও কোনো গ্যারেন্টি নেই। অবশ্য নিজের কপালকে দোষ দিয়েই বা কী করব, যা ভাগ্যে লেখা আছে তাই হবে। চলুন দেখা যাক কতটা ভালোভাবে দেখা যায়। এই দুদিকে দেখুন কি সুন্দর ডিজাইন করা আছে আইফেল টাওয়ারের, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। এই সামনে কয়েক পা হেঁটেই রয়েছে এলিভেটরের ব্যবস্থা, তার মাধ্যমেই যেতে হবে অতটা উপরে। দেখুন এখানে লেখা আছে ল্যা টুয়ার সিএন টাওয়ার। অবশ্য উচ্চারণটা ঠিকঠাক করলাম নাকি জানি না। এখানের তো আপনারা জানেন বেশিরভাগ কাজকর্মই সবটা হয় ফ্রেঞ্চে, যদিও এখানকার প্রধান ভাষা ইংরাজি, তাও ফ্রেঞ্চে তার পাশাপাশি সবটাই লেখা থাকে। ওই নিচে রয়েছে সোভেনিয়ার শপ। ওপর থেকে আগে সবটা ঘুরে দেখে আসি, তারপর না হয় একবারটি এখানে যাব। চলে এসেছি এলিভেটরের সামনে, অপেক্ষা করছি। এবার যাব আমরা উপরে। সত্যি বলতে কি উৎসাহ, আনন্দের শেষ নেই। উপরে চলে তো এলাম, কিন্তু সত্যি বলতে কি কিছুই ভালোভাবে দেখতে পেলাম না। ওয়েদারটা এতটাই খারাপ, আমাদেরই বোধহয় ভাগ্য খারাপ, তাই আজকের দিনেই এমনটা হতে হলো। কি আর করা যাবে, একটা মন খারাপ নিয়ে এই সামনাসামনি একটু ঘুরে চলে যাবো। তারপর এত আওয়াজ আসছিল চারিদিক থেকে, আমার কথাগুলো বোধহয় পরিষ্কার করে আপনারা শুনতে বা বুঝতে পারেননি। আসলে চারিদিকে ওয়েদার তো খুব খারাপ, অনবরত এখনও বৃষ্টি হয়েই চলেছে, তাই বাইরেরটা এত কুয়াশা, এত অপরিষ্কার, সেইভাবে আমরা কিছু দেখতেই পেলাম না উপর থেকে। আর এলইডি স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, সবাই করছে এজ ওয়াক, অর্থাৎ সর্বোচ্চ যে পয়েন্টটা এই টাওয়ারটার, সেখানে বেশ কিছু মানুষকে ব্যবস্থার মাধ্যমে ওনারা নিয়ে যান, আর টাওয়ারের সাইডে যে এজেস বানানো আছে সেখান দিয়ে ওনারা হাঁটবেন। সে কিন্তু একটা অদ্ভুত অভিজ্ঞতা। যদিও ওইসব করার সাহস আর দেখালাম না, কিন্তু স্ক্রিনে দেখে বেশ ভালোই লাগছিল।
এখন ধীরে ধীরে একটু পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে। তাও দেখুন একটু একটু ধোঁয়া, ঠিক যেন মনে হচ্ছে মেঘেরা উড়ে বেড়াচ্ছে। ওই দূরে নিচে শহরটাকে দেখা যাচ্ছে। দেখা যাক, যদি আরও কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয় তাহলে আমাদের ভাগ্যে দেখা হবে, না হলে আর কি করা যাবে। ওই দূরে দেখেছেন, ওটা নদী, নদীর বুকে বোট ভেসে বেড়াচ্ছে। যদি পরিষ্কার হয় একটু পরে তাহলে সবটা আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমার পেছনে পুরো কাঁচটা ধোঁয়াতে ঢেকে গেছে। এই পুরো এরিয়াটায় গ্লাস ডোর বানানো আছে, সেটা দিয়ে নিচটা দেখা যায়। এই শহরটাকে এত উপর থেকে যে অপরূপ সুন্দর লাগে দেখতে, সব কিছু ঠিক যেন মনে হয় আমাদের যেমন ঝুলন সাজানো হয় তেমনটা। ছোট্ট ছোট্ট ঘর বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, অফিস, রাস্তাঘাট, ট্রেন বা নদী, বোট ইত্যাদিগুলোকে ঠিক মনে হয় যেন ঝুলনের মতন কেউ সাজিয়ে রেখেছে। দারুণ সে এক দৃশ্য। দেখুন এবার ধীরে ধীরে অনেকটাই পরিষ্কার হয়েছে। বৃষ্টিটাও মনে হচ্ছে বাইরে থেমেছে এবার। এতক্ষণ যে ভাগ্যকে বা কপালকে দোষ দিচ্ছিলাম, মনে হচ্ছে ভাগ্য এবার অতটাও খারাপ নয়, কিছু অন্তত দেখতে পাবো। আর সর্বোপরি আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এটা ভেবেই ভালো লাগছে। 1975 সালে সিএন টাওয়ার নির্মাণের কাজ সমাপ্ত হলেও 1976 সালের 26শে জুন সর্বপ্রথম এর দরজা খুলে দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে। 2009 সাল অবধি এটিই ছিল পৃথিবীর সর্বোচ্চ ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার। যখন কোনো রকম সাপোর্ট ছাড়া কোনো উচ্চ বিল্ডিং মাথা তুলে দাঁড়িয়ে থাকে তাকেই বলা হয় ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার। কিন্তু পরবর্তীকালে বুর্জ খলিফা বা অন্যান্য অনেক স্ট্রাকচার নির্মাণের পরে এটির স্থান অনেকটা পিছিয়ে গেছে, যদিও বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ 10টি ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচারের মধ্যে এর নাম এখনও নথিভুক্ত রয়েছে। এই কুকুর মহারাজকে দেখুন কেমন সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। সত্যিই তো, আমরাই খালি ছবি তুলব কেন, তারও তো ইচ্ছা হয় বলুন। এই সিএন টাওয়ারটি প্রতিদিনই মোটামুটি সকাল 9:30 থেকে রাত্রি 9:30 অবধি খোলা থাকে। ওই যে নিচে যে সাদা বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটি হলো এখানকার অন্যতম প্রধান রগার্স সেন্টার। প্রধানত আইস হকি খেলা হয়, তার পাশাপাশি অবশ্য বিভিন্ন স্পোর্টস ও প্রোগ্রামও হয়ে থাকে এখানে। এই তো রিসেন্টলি 2-3 দিন আগেই আমাদের দেশ থেকে গায়ক দিলজিৎ দোসাঞ্জ এসেছিলেন, এখানে প্রোগ্রাম করে গেছেন। এই অংশটা পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি, এর ওপরে হেঁটে ছবি, ভিডিও ইত্যাদি বানানো যায়। 342 মিটার ওপর থেকে একদম নিচে মাটিটাকে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন আপনারা? সত্যি ভয় পাওয়ারই বিষয়। অত উপর থেকে নিচে তাকালে কেমন জানি না একটা মাথাটা ঘুরে যায়। প্রথমে সেও তো একটু হাঁটতে ভয় পাচ্ছিল, এখন ধীরে ধীরে তারও বেশ মজাই লাগছে। ওই যে দেখুন কত মানুষজন আমাদের নিচেও কাঁচটার ওপর দাঁড়িয়ে বসে ভিডিও ছবি বানাচ্ছেন। এই ফ্লোরটাই ঘোরা মোটামুটি শেষ, এরপর সিঁড়ি দিয়ে নেমে এর একতলা নিচেই যে ফ্লোরটা রয়েছে সেখানে যাব। সেই কবে থেকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব করে ভুলেই যাচ্ছি। সবার ভিডিও দেখে বা কথা শুনে আমিও একটা মাইক কিনেছিলাম ভয়েস রেকর্ড করার জন্য। ঠিক নিচের ফ্লোরটা থেকে এরকম দেখাচ্ছে শহরটাকে। ওপরেরটা থেকে যদিও বা বেশি সুন্দর, কিন্তু এখন আকাশটা যেহেতু পরিষ্কার হয়েছে অনেকটাই, তাই যেন ভিউটা আরও ভালো হয়েছে। এই দৃশ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাকে। এবার লিফটে করে নিচে যাওয়ার পালা। হ্যাঁ, তো একটু আগে যেটা বলছিলাম, মাইক তো কিনে নিলাম সবার দেখে শুনে, কিন্তু যেই না ভয়েস রেকর্ড করতে যাই আমার আওয়াজটা না জানি কেমন একটা ফাটা বাঁশের মতন শোনায়। জানি আমার গলার আওয়াজ কোনোদিনই সেরকম ভালো না, বা কথা বলার ধরনের মধ্যেও হয়তো অনেক খামতি আছে, তাও মাইকের থেকে তো নর্মালি কথা বললে মনে হয় বেশি ভালো শোনাচ্ছে, তাই অবশেষে মাইকটাকেই বাদ দিলাম। খুব ইচ্ছা ছিল জানেন সবার মতন মাইকে ভয়েস রেকর্ড করব, ভিডিও বানাবো, কিন্তু সে আর হলো না। যাই হোক, নিজের কপাল বা ভাগ্যকে দোষ দিয়ে বা কী করব, সবই তো ঈশ্বর প্রদত্ত, সবই জন্মগত। তাই যেটা আছে সেটাকে মেনে নিয়ে সামনের দিকে চলাই ভালো। আপনারাও একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নেবেন। আর আপনাদের কাছে যদি এই সমস্যাটি দূর করার কোনো উপায় থাকে আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন। হয়তো আমার কথা বলা বা ভিডিও বানানোর পদ্ধতির মধ্যে অনেক খামতি থাকতে পারে, আপনারা কমেন্টে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি একান্তই আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, তাহলে অনেকখানি মনের জোর পাই আর কি। একটু আগে যে রুমটা দেখলেন সবাই লাল টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, সেখানেই হয় এজ ওয়াকের প্রস্তুতি,
অর্থাৎ ইউনিফর্ম বা সমস্ত ব্যবস্থা সেখান থেকেই প্রোভাইড করা হয়। আর যেসব মানুষরা এজ ওয়াক করতে চান, ওপরে তাদেরকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে। পাশের সোভেনিয়ার শপটায় গেলাম ঠিকই, কিন্তু সেখানে ভিডিও বানানোর অনুমতি ছিল না, তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এখন আকাশ অনেকটাই পরিষ্কার, নীল আকাশ মেঘের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে। যাওয়ার পূর্বে শেষবারের মতন আরেকটি বার সিএন টাওয়ারের দর্শন করা। পরিষ্কার ঝকঝকে আকাশের নিচে এত উচ্চ টাওয়ারটি যেন জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। পাশেই রয়েছে এখানকার অন্যতম বৃহৎ রিপ্লেস অ্যাকোরিয়াম। পরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, তাই আর বাড়ালাম না। শুধু ভিডিও দেখলেই হবে না, আপনাদের সবাইকে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর আমার প্রতিটা ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।